আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি, এরপর কবরস্থানটা যেখান থেকে আসলে লাশটা উঠানো হবে। কারণ এর মূল বিষয় হলো যে সৌদি আরব কর্মরত মোজাম্মেল এবং রুবেলের বাড়ি যশোরের বাগআছড়ায়, আর মোজাম্মেলের বাড়ি কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের যে মোজাম্মেল, তার লাশ চলে আসে রুবেলের নাম্বারে, রুবেলের ঠিকানায়। ভুলটা হয়েছে সৌদি আরব। তো তারপর রুবেলের লাশ কিন্তু এখনও আসেনি দেশে। মোজাম্মেলের লাশ আসার পরে স্থানীয় প্রশাসনকে জানানোর পরে তারা বলল কেমিক্যাল দেওয়ার পরে সমস্যা হয়, ওরা তোমাদেরই লাশ বলে দাফন করা হলো। মোজাম্মেলের বয়স ছিল 55 আর রুবেলের বয়স 25। এখানে বড় একটা ফারাক, এলাকার লোকও বলছে এই লাশ আমাদের না। যাই হোক, তারপরে প্রশাসনের চাপাচাপিতে তারা এটা দাফন করে দিয়েছে। পরের দিনই মোজাম্মেলের পরিবার কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সাহায্য করি এবং ছবি দেখে তারা কবর দেওয়ার আগে তারা ছবি তুলে রাখছিল রুবেলের পরিবার যশোরে। তো সেখানে ছবি দেখার পরে তারা শিওর হয় যে এটাই আমাদের লাশ, এবং পরবর্তীতে আবেদন করার পরে সম্মানিত ডিসি মহোদয়, যশোর জেলা প্রশাসক অনুমতি দেওয়ার পরেই কিন্তু লাশটা উঠানোর ব্যবস্থা করা হয়। দেখতে পাচ্ছেন সেই লাশটাই আমরা আসলে তোলার জন্য চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত তুলে কিন্তু আমরা কিশোরগঞ্জে পাঠাতে সক্ষম হই, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে এখানে একটা উৎসুক জনতার একটা ভিড় কিন্তু থেকেই যায়, আশপাশের লোক। এরপর একটা কিউরিসিটি থাকে যে আসলে লাশটা তোলা হবে মাটির নিচ থেকে। এই দৃশ্যগুলি যদিও খুবই বিরল। তো কফিনটা ওইভাবে রাখা ছিল, সৌদির যে কফিনটা সৌদি আরব থেকে পাঠিয়েছিল সেই কফিনটা ওইভাবে রাখা ছিল রুবেলের বাড়িতে। তারপর সেই কফিনটার ভিতরেই কিন্তু আবার মোজাম্মেলকে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর যেভাবে মোজাম্মেল আসছিল রুবেল নামে, সেই মোজাম্মেল আবার মোজাম্মেল অবস্থায় চলে গেল কিশোরগঞ্জে, যেখানে আজকে সকাল 8টায় জানাজা হওয়ার কথা। তো তারপর তাকে দাফন করা হবে। মূলত মোজাম্মেলের পরিবার, মোজাম্মেল 22 বছর ধরে সৌদিতে থাকে, আর রুবেল 3-4 বছর ধরে সৌদিতে থাকে। এরা দুজনই ওখানে স্ট্রোক করে মারা গিয়েছে। রুবেল মারা গিয়েছে পানির ট্যাঙ্কির ভিতরে, আর মোজাম্মেল মারা গিয়েছে মূলত কর্মরত অবস্থায় স্ট্রোক করছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তোলা হলো, কবর থেকে লাশটা তোলা হলো। তারপর কিন্তু কফিনের ভিতর ভরা হলো। এরপর শনাক্তের জন্য, চেহারা শনাক্তের জন্য আমরা কিন্তু আবেদন করি। ওরা চেহারা দেখতে দিতে চাইছিল। তারপরে আমরা চেহারা দেখে শনাক্ত করি। দেখতে পাচ্ছেন তার ভাই, মোজাম্মেলের বড় ভাই পাশে দাঁড়ানো। আমরা তাকে চেহারা দেখার অনুরোধ করলে তারা চেহারা দেখানোর ব্যবস্থা করে দেয়। যদি 2 দিন পর লাশটা তেমন কিছু হয়নি, তারপর চেহারা দেখে শনাক্ত করা হলো যে না, এটাই মোজাম্মেল। তারপর কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপের জন্য পরবর্তীতে আমরা লাশটা নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।